নমস্কার। আজকে আমি চলে এলাম রীনা মণ্ডল। আমি চলে আসি কারণ প্রত্যেকদিন যে সমাজে ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা খবরের মাধ্যমে জানতে পারি এবং দেখতে পারি এবং শুনতে পারি। আর সেগুলো আমি বলার চেষ্টা করি রীনা মণ্ডল। দেখুন, আজকাল আমি যা আমরা খবরের মাধ্যমে দেখতে পারি, তৃণমূলের আমলে যে কাণ্ডগুলো ঘটেছে সেগুলো যে আমরা খবরের মাধ্যমে দেখতে পারি, কারণ একদমই ভালো লাগে না। এই 15 বছর তৃণমূলের যেসব নেতারা, বিধায়ক, এমপি যারা আছেন, তারা যে কাজগুলো করেছেন জঘন্য। সবাই সবার পকেট ভরতে চেয়েছেন, নানা রকম কলকারখানা তৈরি করেছেন, নানা রকম গোডাউন তৈরি করেছেন। সেগুলোর প্রতি আমাদের কলকাতার মেয়র এই জিনিসগুলোকে হয়তো পয়সার দ্বারা বা খাতিরপূর্বক তৃণমূলের লোকেরা করেছে বলে এগুলো সব সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। এগুলো ঠিক মতন তদন্ত করেননি। আমার মনে হয় যেটা যার যার কাজ তাকে করা উচিত। একটা মেয়র, কলকাতা যে মেয়র, তাকে চট করে এসে কিছু টাকা দিলেই বা মুখের ভালো কথাতে সার্টিফিকেট দিয়ে দিলাম, এটা মনে হয় উচিত নয়। এগুলো ভালো করে তদন্ত করা উচিত। কারণ এক মেয়রের কাছে অনেক রকম নানা ধরনের ইঞ্জিনিয়ার থাকে, অনেক রকমের লোক থাকে, তারা এগুলো তদন্ত করে ঠিক মতন এগুলো কাজ করা উচিত। আমরা যেটা দেখছি যে তৃণমূলের আমলে যে কাণ্ডগুলো ঘটেছে এখন ধরা পড়ছে, খুবই জঘন্য। নিজেকে লজ্জা হয় যে তৃণমূল আমলে এইরকম নানা রকম চুরি চামারি অনেক কিছু হয়েছে, যেটা বাংলার ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে লজ্জাজনক। কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে হয়তো সবাই ভোটে হারিয়ে দিয়েছেন ভালো কিছু পাওয়ার জন্য। বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপি এসছেন। তবে আমি বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব যে আপনি যে কাজগুলো করছেন ভালো করছেন। এই কাজগুলোর আগে হয়তো হয়নি। এই ছাপাই অনেক কিছু ব্যাপারে, যে স্বাস্থ্যসাথী বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, যেটাই বলুন, আয়ুষ্মান কার্ড বলুন, যেটাই বলুন, আপনারা ভেবে চিন্তায় কাজগুলো করছেন যাতে এই লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান অন্য কারো কাছে বা আগে যারা পুরুষরা পেয়েছিলেন তারা যাতে না পায়, এরকম নানা রকম আপনারা করছেন। কাজগুলো ঠিক মতন হচ্ছে, হয়তো সাধারণ লোক পছন্দ করতে পারছে না, কারণ তাদের স্বার্থ ঠিক মতন স্বার্থ পূর্ণ হচ্ছে না। যেই স্বার্থের জন্য আপনাকে, আমাদের বিজেপিকে এনেছিলেন, সেই স্বার্থগুলো পূর্ণ হচ্ছে না। সবাই ভাবছে যে প্রত্যেকেরই আয়ুষ্মান কার্ড দেওয়া দরকার, প্রত্যেকেই ভাবছে অন্নপূর্ণা ভাণ্ডার 1500-এর বদলে 3000 দেওয়া দরকার। এরকম অনেক রকম কাহিনী আছে। লাইটের বিল থেকে বলুন, বাস ভাড়া থেকে বলুন, যেটাই বলুন, পেট্রোল থেকে ডিজেল থেকে, হয়তো বা এখন অনেক জনসাধারণ আছে যারা পছন্দ করছেন না, সোশ্যাল মিডিয়াতে চিল্লাচ্ছেন। স্বার্থ ছাড়া দুনিয়াতে কিছুই নেই। কোনো পার্টি বলে কেউ কাউকে ভোট দেয় না। নিজের স্বার্থ ফুরলে আপনি ভালো, নিজের স্বার্থ না ফুরাতে পারলে আপনি খারাপ। সেগুলো আজকাল দেখছি, শুনছি এবং আমি বলার চেষ্টা করি। দেখুন, আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব, এটা আমার একান্ত অনুরোধ, বা অনেক ঘরের গৃহবধূদের অনুরোধ, যেটা আপনি বল্টু যেটা আছে ব্যবহার করছেন বাড়িঘর ভাঙার ক্ষেত্রে, আমার মনে হয় যেখানে মদ বা বা মদ বা যেগুলো আপনি খেয়ে নেশাযুক্ত, সেগুলোকে বন্ধ করা অবশ্যই উচিত। যেখানে নেশাযুক্ত বা মদের দোকান আছে, সেগুলো খালি স্কুলের 1 কিলোমিটার দূরে বা হসপিটালের 1 কিলোমিটার দূরে থাকতে হবে, এইরকম হয়তো নিয়মটা ভালো নেই। আমার মতে বোলক্রুজার দিয়ে ওই যে নির্মাণগুলি হয়েছে, মদের দোকান, জায়গায় জায়গায় মদের দোকান হয়েছে, সেগুলোকেও ভেঙে ফেলা দরকার আছে। যদি এই মদের দোকানগুলো ভেঙে ফেলা হয়, অনেক ঘরে গৃহবধূরা উপকৃত হবেন। কারণ এই একটা নেশা আছে যেটা সমাজে প্রচুর পরিমাণে ক্ষতিকারক। এই সমাজে যত কুকাণ্ড, অকাণ্ড, যত খারাপ কাজ, হত্যা, যেটাই বলুন, মার্ডার, যেটাই বলুন, সেটাই নেশার জন্যই হয়। যে কোনো মানুষ সুস্থ অবস্থায় কেউ কাউকে মার্ডার করতে পারবে না, কেউ কাউকে কোনো ক্ষতি করতে পারবে না। একমাত্র যেগুলো আমাদের সমাজে খারাপ কাজগুলো হয়,
ধর্ষণ বলুন, হত্যা বলুন, আগুন ধরানো, যেটাই বলুন, একে অপরের প্রতি হিংসা, রোষ সব কিছু দেখবেন এই নেশা করেই হয়। নেশা সমাজের সবচেয়ে একটি কলঙ্কিত জিনিস এবং ক্ষতিকারক জিনিস, এবং সকলের পক্ষে এই নেশাটা যদি বন্ধ করে দেওয়া হয়, বল্টুজা দিয়ে প্রথমে উচিত ছিল এই নেশার যে দোকানগুলো তৈরি হয়েছে, অনেক দোকান আছে মদের, যারা লাইসেন্স পেয়েছে ওপেন মার্কেটে দোকান করছে, সেখানে ছোট বড় অনেক খরিদ্দার পাবেন যারা ওই নেশাগুলো কিনছে এবং নেশা করছে, এবং যে কোনো কাজ বলুন, ধর্ষণ, মারপিট, একে অপরকে গুলি চালানো, যেগুলোই বলুন, সমাজে যে কাজগুলো হচ্ছে এগুলো নেশা দিয়ে হচ্ছে। আপনি যে কোনো আনন্দ ফুর্তি করুন, সেখানেও নেশা, সব জায়গাতেই নেশা। নেশা করে ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে, তার ফলে সমাজে প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। প্রত্যেক দিনই শুনবেন অ্যাক্সিডেন্টে লোক মারা যাচ্ছে। যদি আপনি সুস্থ অবস্থায় গাড়ি চালান, সুস্থভাবে কাজ করেন, তাহলে হয়তো এই সমাজে যে ক্ষতি হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সেগুলো হয়তো বন্ধ হয়ে যাবে। আমার একান্ত অনুরোধ, এই যে নেশা যুক্ত যে মদের দোকানগুলো আছে, ওগুলো খালি স্কুল থেকে বা হসপিটাল থেকে 1 কিলোমিটার দূরে করলে হবে না, এগুলোকে বন্ধ করুন। নেশাই হচ্ছে সমাজে সব থেকে ক্ষতিকারক এবং বিপজ্জনক। এই নেশা করে দেখবেন অনেক মানুষ অনেক কাজ করছে সমাজে, ধর্ষণ যেগুলো হচ্ছে যেখানেই হোক, তারা নেশা করে করছে। আপনাকে মারবে, আপনাকে কাটবে, আপনাকে বন্দুক চালাবে, আগুন ধরিয়ে দিবে একে অপরের, কিন্তু সে সব হয় এই নেশা। এই নেশা সমাজের একটি বিপজ্জনক জিনিস। এগুলো বন্ধ করলে হয়তো আমরা উপকৃত হব। কিন্তু এই কথা বিজেপি ভোটের আগে বলেছিলেন যে নেশা বন্ধ করবেন। এরকম আমি অনেক গরিব ঘরের বউদের জিজ্ঞাসা করেছিলাম যে বিজেপিকে কেন ভোট দেবেন। বলছে বিজেপি এসে আমাদের নেশা যে জায়গাগুলো আছে, নেশার যে কারখানা আছে, নেশার যে দোকানগুলো আছে, এগুলো বন্ধ করবে। আমার ঘরের ছেলে, আমার ঘরের স্বামী নেশা করে ঘরে টাকা পয়সা উড়িয়ে দিচ্ছে, আমাদেরকে মারধর করছে, ইচ্ছা হলে ছেলে মেয়েকে কুপিয়ে খুন করছে। এই আশাতেই আমরা বিজেপিকে ভোট দিয়েছি। কিন্তু বিজেপি এই নেশাযুক্ত গুলো যদি বন্ধ করে দেন, মদে, আপনারা নিজেরাই চিন্তা করুন, এই নেশা করেই সব কিছু কাণ্ড কারখানাগুলো আমাদের সমাজে, ভারতবর্ষে, বাংলাতে সব জায়গায় হচ্ছে। একটা গরিব শ্রেণীর লোক যা কামাই করে তার 4 ভাগের 2 ভাগ মদের পেছনে পয়সা লুটিয়ে আসে। মদ খেয়ে দেখবেন রাস্তায় যখন চলবেন, ড্রেনের মধ্যে মদ খেয়ে পড়ে আছে, বাড়ির কোনো চিন্তা ভাবনা তার কিছু নেই। আপনি যদি এই মদের নেশা সারাদিন পড়ে থাকেন, কোনো কাজকর্ম আপনি করবেন না, তারপরে বউকে গিয়ে বউ যেটা কামাই করে নিয়ে আসে তার কাছে টাকা চাবেন, সেই বউ যদি টাকা না দেয় তাকে মারধর করা হয়, তাকে বাড়ি থেকে বের করা হয়, এমনকি গলা টিপে মারা হয়। এরকম নানা রকম ঝগড়াঝাটি হয় ফ্যামিলির মধ্যে। আমি মনে করি এই নেশাগুলা অবশ্যই সরকারকে দেখা উচিত। আর এই যে নেশাযুক্ত সব দোকানপাটগুলো আছে, সেগুলো বল্টুজা দিয়ে আগে ভাঙা দরকার আছে। এই বল্টুজা দিয়ে যদি এই নেশাযুক্ত দোকানগুলো বন্ধ করে দিন, তাহলে সমাজের অনেক উপকার হবে, অনেক মানুষ বেঁচে যাবে, অনেক শ্রেণীর মানুষ খেতে খেতে পারবে, অনেক শ্রেণীর মানুষের সংসারে উপকৃত হবেন, অনেক সংসারে অশান্তি মুক্ত হবে, অনেক মার্ডার বন্ধ হবে, অনেক ধর্ষণ বন্ধ হবে। এই নেশা, একমাত্র নেশাটাকে বন্ধ করুন, এটা আমার বিনতি অনুরোধ। অনেক কাজ করছেন সমাজের কাছে বা সমাজের ব্যাপারে, দূষণমুক্ত করছেন, অনেক কিছু করছেন, কিন্তু নেশা কিন্তু বন্ধ করেননি। খালি বলছেন যে স্কুলে বা কলেজে বা হসপিটালে 1 কিলোমিটার মধ্যে কোনো নেশার দোকান থাকবে না। এটা করলে হবে না। সারা জায়গায় যদি নেশার দোকান তৈরি হয় আর গড়ে তুলে, ওই 1 কিলোমিটার ব্যবধান কোনো ব্যাপার নয়। অনেক অনেক খালি জায়গা পড়ে আছে যেখানে মদের গোডাউন তৈরি হয়েছে, মদের দোকানে যারা কাজ করছে তারা নেশা করে তাদের জীবনটাকে নষ্ট করছে, তাদের ফ্যামিলিকে নষ্ট করছে। এগুলো অবশ্যই দেখা দরকার। অবশ্যই দেখবেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, এটা যদি আপনার সামনে পড়ে, আপনি এগুলো অবশ্যই দেখুন। এই নেশাযুক্ত মদের দোকানগুলোকে বল্টুজা দিয়ে উড়িয়ে দিন,
বন্ধ করে দিন, তাতে সমাজের মানুষ অনেক উপকৃত হবে। নমস্কার।